কি যাবে নাকি বুলবুল? হ্যাঁ যাবো তো। রেট কত? এই দেখ দেখ, ওই ছেলেটা কেমন আমাদের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। ও তো শুধু তোর দিকেই তাকাচ্ছে, আর যে কজন আসছে শুধু তো তোর সাথেই কথা বলছে আর তোকে নিয়েই যাচ্ছে। ভাবছি এই লাইনে আর দাঁড়াবো না। তুই রাগ কেন করছিস সাজিদা? দেখবি এমন একজন আসবে 10 জনেরটা সে একাই বসিয়ে দেবে। সেই আশাতেই তো থাকি। এক কাজ কর না সাজিদা, ওই ছেলেটাকে একবার ডাক না, দেখি কি বলে। ডাকার আর দরকার নেই, ওই দেখ। কি যাবে নাকি বুলবুল? হ্যাঁ যাবো তো। রেট কত? তার আগে বল, তুই আমাকে নিয়ে যাবি নাকি পাশেরটাকে? না না, যাবো যখন গোলগালটাকেই দেখে নিয়ে যাবো। আমি 1 ঘন্টায় নিই 2000, আর হোটেল ভাড়া তোর। এবার বল তুই রাজি তো? হ্যাঁ রাজি, চলো। না, আগে টাকা। টাকা ছাড়া আমি কাম করি না। এই নাও টাকা। এনে সাজিদা, এই টাকাগুলো তুই ধর, আর আমি এসে কথা বলবো তোর সঙ্গে। তুই তো রাগ করিস কেন? আমি আছি তো। শালা ছেলেদের মাথায় ঝাঁটার বাড়ি মারি, চোখে সবার নেবা পড়েছে। শালা কি নেই আমার মধ্যে, দেখ দেখ শালা কি নেই আমার মধ্যে। কি হলো? আপনি এরকম করছেন কেন? আর আপনার সাথে ওই যে মেয়েটা ছিল, ওই ছেলেটার সাথে ও কোথায় গেল? নেকা, কিছু জানে না। তুমি কি আমার সাথে যাবে? চল মা, ভালো ব্যবহার করব, সুন্দর করে আদরও করব, কম পয়সাও নেব। কি যাবে নাকি? ছি ছি, এইসব আপনি কি বলছেন? না না, আমি যাই, আমি যাই। সত্যি কথা বলতে কি না, তুমি দেখতে। দেখ, ওইসব কথা বাদ দে, যেটা করতে এসছিস সেটা চটপট কর। শালা তোকে নিয়ে সারা রাত কাটালে না আমার পেটটাও ভরবে না, নতুন কাস্টমার খুঁজতে হবে তো। আচ্ছা এই চিক না, যাবি নাকি? তা এতদিনে তাহলে ঠিকঠাক দাঁড়িয়েছে? এতদিন তো শুধু দেখেই গেলি, তা যাবে নাকি? না না, আপনারা যেটা ভাবছেন আমি সেটা নই। ও তাই বুঝি? তা তুমি তাহলে কে? সারা তো লজ্জা করে না? মুসলমানের ছেলে হয়ে টুপি পরে নোংরা কাজ করতে বেরিয়েছিস। এর আব্বু আমার শেখায়নি যে এই টুপি পরে নোংরা কাজ করতে নেই? বলছি, তুমি যাবে আমার সাথে? হ্যাঁ যাব, টাকা আছে তো। এলো
ওরে শালা, দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারিস না, একেবারে চুপে শয়তান। হ্যাঁ, যাই হোক, চল। এই সাজিদা, আসি রে। দুধ শালা, আমার কপালটাই খারাপ। আমিও আর আজ থেকে এই লাইনেই দাঁড়াবো না। যা শালা, কাজ করবি তো দূরে বসে আছিস কেন? আব্বে কাছে আয়, কাছে আয় বলছি। দেখ, আমার কাছে কিন্তু এত সময় টময় নেই। বলছি তোমায় একটা কথা বলবো। লে, আবার একটা কথা বলবে? দাঁড়া, আগে একটা সিগারেট ধরিয়ে নি। নে, এবার কি বলবি বল। কি রে, বল কি বলবি? আব্বে পাথর হয়ে গেলি নাকি বে? আচ্ছা, তুই আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছিস? অবিকল আমার আম্মুর দুটি চোখ। আম্মুর দুটি চোখ? এই, তুই কি বলতে চাস আমাকে একটু খুলে বলতো। আমার আম্মু ছাড়া আর কেউ নেই। আমি আম্মুকে খুব ভালোবাসতাম, আম্মু আমাকে ভীষণ ভালোবাসে। একবার আমি 7 দিনের জন্য বাইরে গেলাম কাজেতে, তারপর বাড়ি ফিরে এসে দেখি আম্মু, আম্মু, আরে কোথায় গেলে? আমি চলে এসেছি আম্মু, চাকরি একদম কমপ্লিট। ও আম্মু, কোথায় যে যাই আম্মু? আরে হানিফ, তুই? তুই কখন এলি বন্ধু? আর তাছাড়া আমার আম্মু কোথায়? কিছু মনে করিস না রফিক, তোর আম্মু তোকে ছেড়ে চলে গেছে। এই, একদম মিথ্যা কথা বলবি না হানিফ। মিথ্যে কথা বললে না, তোর ওই জিভটাকে টেনে আমি কেটে দেব। আমি তোকে কোনো মিথ্যাতে বলছি না রফিক, আমি তো সব সত্যি বলছি রে। না না, এটা কখনো হতে পারে না, এটা হতে পারে না। আমার আম্মু আমাকে ছেড়ে যেতে পারে না। আর তাছাড়া আমার আম্মু চলে গেল, আর তোরা আমাকেও একটা খবর পর্যন্ত দিলি না। আমি তোকে খবর দিতে চেয়েছিলাম রফিক, কিন্তু তোর চাকরি ক্ষতির জন্য তোর আম্মুই আমাকে খবর দিতে বারণ করেছিল। না না, এটা হতে পারে না হাজি, এটা কখনোই হতে পারে না। আমার আম্মু ছাড়া যার কেউ নেই। আমার আম্মুকে ছাড়া আরে কেমন করে বাঁচবো? আমার আমার আম্মু আমাকে একটু ভালোবাসে। আমার আম্মু ভালোবাসলে কখনো সে নিজের ছেলেরাতে কবরের মাটি দিতে মানা করতো না, কখনো না। ওর মধ্যে বলিস না বন্ধু, তোর মতো ভাগ্যবান ছেলে এই দুনিয়াতে আর নেই। জানিস, তোর আম্মু মারা যাওয়ার আগে তার দুটি চোখ কোনো এক মেয়েকে দান করে দিয়ে গেছে। কি বললি? কি বললি তুই? আমার আম্মু তার চোখ দুটো দিয়ে গেছে, কিন্তু কাকে? কোথায় খুঁজবো তাকে? কার শরীরে বসানো আছে আমার আম্মুর চোখ দুটো? কোথায় পাবো? কোথায় খুঁজবো তাকে? রফিক, রফিক,
মাহমুদা বেগমের বেটা? হ্যাঁ, আমার আম্মু। কিন্তু এ কথা তুমি জানলে কেমন করে? কারণ তোমার আম্মুর দুটো চোখ আমার শরীরে বসানো। আমার আম্মুর চোখ তোমার শরীরে? আমার না না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমার আম্মুর চোখ তোমার শরীরে থাকলে তুমি এমন বাজে নোংরা কাজ করতে পারতে না। ভাইয়া, বিশ্বাস করো তুমি, আমি ইচ্ছে করে এই কাজ করি না। আমার স্বামী আমাকে জোর করে বাধ্য করে এই কাজ করতে। ভাইজান? হ্যাঁ হ্যাঁ, ভাইজানই তো। আমার আম্মুর চোখ তোমার শরীরে আছে মানে তুমি তোমার বহিন হবি। কেঁদো না বহিন, কেঁদো না। তোমার এই ভাইজান থাকতে তোমাকে আর কাঁদতে হবে না। কারণ তুমি কাঁদলে, তোমার এই চোখ দিয়ে পানি ঝরলে আমার আম্মু যে কষ্ট পাবে, আর আমার আম্মু কষ্ট পেলে আমি কষ্ট পাবো। কাঁদবে না, একদম কাঁদবে না। আজ থেকে তুমি ভাইজানের কাছে থাকবে, এই ভাইজানের কাছে, ভাইজানের কাছে। ভাইজান।